মুখে লেগে থাকার মতো আজকে একটা রেসিপি রান্না করে দেখাবো, যেটা আপনাদের অসম্ভব ভালো লাগবে। আচারি গোস্ত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নীলান্তিনীতি ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের রান্না করে দেখাবো আচারি গোস্ত। কড়াইতে তেল দিতে হবে, তারপরে গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এছাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দেওয়ার পরে আমি রসুন বাটা, আদা বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিতে হবে। তারপর দিব টক দই। এই টক দইটা আপনারা অবশ্যই দিবেন। তারপর আবার নাড়াচাড়া করে দিলাম। এখন দিব আচারি গোস্তর মশলা। এটা আপনারা বাজারে কিনতে পাবেন। শানের মশলাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ। আর মশলা যত কষাবেন এ মাংসের স্বাদটা তত বেড়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি দেখেন বারবার নাড়াচাড়া দিচ্ছি, কারণ মশলা যত কষাবো তত আরো বেশি মজা হবে। তারপরে দিচ্ছি লেবু রস, অবশ্যই লেবু রসটা দিবেন। তারপর 2টা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এখানে 2 টমেটো অবশ্যই দিবেন পেস্ট করে, এই আচারি গোস্তের জন্য। এখন এই মশলাটা ভালো করে কষাতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। দেখেন আমি মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে থাকো। দেখেন আমার মাংসটা আমি একটু দেখে নিচ্ছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই রাখবেন। দেখেন মাংসটা আমার হয়ে গেছে। কত লোভনীয় হয়েছে। আপনারা যে কিছুর সাথে খেতে পারেন, পরোটা, নান, পোলাও, মোরগ পোলাওর সাথে খেয়েছি। ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচারি গোস্তটা অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।